পানের দোকানগুলো সাজানো সুসজ্জিত বিভিন্ন মশলা দিয়ে। এখানেও ক্রেতাদের ভিড় রয়েছে, ব্যস্ততা রয়েছে বিক্রেতাদের। পয়লা বৈশাখ উপলক্ষে যে একটা মিষ্টির আমেজ, সকলেই উপচে পড়া ভিড় রয়েছে মিষ্টির দোকানে। মিষ্টির দোকানগুলোতে রয়েছে সন্দেশ, বাতাসা, দানাদার, আরও অনেক ধরনের মিষ্টি। ক্রেতারা খুবই আনন্দিত এ ধরনের পণ্য পেয়ে। এখানে গরম গরম জিলাপি, যেটা খেতে খুবই সুস্বাদু, সেটাও পাওয়া যাচ্ছে। এখন এক ভাইয়ের যে অনুভূতিটা আমরা জানবো। আজকে যে পয়লা বৈশাখ, এটা এই যে বাঙালির একটা মিলন মেলা, মন্দিরের সবাই সমবেত হয়েছে, দূর দূরান্ত থেকে এসেছে, খুবই ভালো লাগছে। মেলার আয়োজনও ভালো, সব মিলিয়ে ভালোই লাগছে। থ্যাংক ইউ। মেলা শেষে ভক্তরা এখানে মহোৎসব উপলক্ষে যে অনুষ্ঠানটার আয়োজন, এখানে সকাল থেকে সন্ধ্যা অবধি প্রসাদের ব্যবস্থা রয়েছে, অজস্র প্রসাদ রয়েছে। ভক্তবৃন্দরা মেলা ঘুরে প্রসাদ নিয়ে যার যার গন্তব্যে চলে যাবে। প্রচুর পরিমাণে ভক্ত, এখানে সুন্দরভাবে প্রসাদ বিতরণ হচ্ছে এবং ভক্তরা প্রসাদ গ্রহণ করতেছে। প্রচুর পরিমাণে প্রসাদ রয়েছে। এটা হচ্ছে প্রসাদ রাখার স্থান। এখান থেকে ভক্তরা প্রসাদ নিয়ে তারা তৃপ্তি বোধ করতেছে। প্রসাদ রান্নার জায়গাগুলো খুবই সুন্দর এবং পরিপাটিভাবে অনুষ্ঠানটা সম্পন্ন হচ্ছে। এখানে প্রসাদ নেওয়ার পরে হাত ধোয়া এবং জলপান করার জন্য সুব্যবস্থা রয়েছে খুবই সুন্দরভাবে। পরিবেশটা খুবই সুন্দর। সকল প্রসাদ কেমন হয়েছে? কোথায় আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি ভক্তদের মুখেই শুনতে পেলাম অনুষ্ঠানটা অনেক সুন্দর এবং শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানটা এখানে চলে সারাদিন ব্যাপী। ভক্তরা প্রসাদ খেয়েও অনেক সন্তুষ্ট। পরবর্তী ভিডিও দেখতে চাইলে লাইক, শেয়ার, কমেন্ট করে পাশে থাকুন। অবশ্যই অন্য কোনো মন্দিরে, অন্য কোনো তীর্থস্থানে দেখা হবে আবারও। ধন্যবাদ সবাইকে। আজকে এই পর্যন্তই।